নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আসুন আমরা কিছু দোয়া পাঠ করে নিই। তো সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো আজকে আমরা মাজদারের থেকে যে ফেলটা বাইর হয় সেই ফেলের প্রকার নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা মাজদার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর আজকে আমরা মাজদার থেকে যে ফেলটা বাহির হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখুন দেওয়া রয়েছে মাজদার সে জো ফেল নিকালতে হে। মাজদার থেকে যে ফেলটা বাহির হয়, মাজদার থেকে যেই ফেল নিকালতে হ্যাঁ, মাজদার থেকে যেই ফেল বাহির হয় উনকি 6 কিসিমে হ্যাঁ, তা 6 প্রকার। কিসিমে মানে প্রকার, 6 কিসিমে হ্যাঁ 6 প্রকার। তো 6 প্রকার কি কি এখানে দেওয়া রয়েছে? মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল, আমর, নেহি। আবার যেন একটু পরিষ্কার করে আমরা দেখি, এখানে রয়েছে কি মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল, আমর, নেহি। এই 6টাই হলো ফেলের প্রকার। এখন আমরা যদি এর অর্থটা বলে দিই তাহলে এটা এরকম হবে, মাজি মানে অতীতকাল, মাজি অতীতকালীন ক্রিয়া। এখন আমরা ক্রিয়া শব্দটা ব্যবহার করছি এই কারণে যেহেতু ফেল শব্দের অর্থ ক্রিয়া, আর এটা যেহেতু ফেলের প্রকার সেই কারণে আমরা বলতে পারি ফেলে মাজি, আর এর অর্থটা হবে অতীতকালীন ক্রিয়া। তো ফেলে মুদারে বর্তমান এবং ভবিষ্যৎ এই দুই কালকে নিয়ে এখানে আলোচনা করা হবে। তো তারপর রয়েছে হাল, ফেলে হাল মানে বর্তমান ক্রিয়া। আর মুস্তাকবিল শব্দের অর্থ হবে ফেলে মুস্তাকবিল শব্দের অর্থ হবে ভবিষ্যৎকালীন ক্রিয়া। আর আমর, ফেলে আমর মানে আদেশ সূচক, আর ফেলে নেহি সূচক ক্রিয়া। যার থেকে যে ফেলটা বাইর হয় তা 6 প্রকার। সেই 6 প্রকার হলো মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল, আমর, নেহি। তো আজকে আমরা এই ফেলের প্রকার নিয়ে আলোচনা করেছি। তো আগামীতে আরেকটি নতুন একটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।